الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে মনোযোগের সাথে আন্তরিকভাবে ইস্তিগফার এবং দুরূদ সবাই উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাবাণী শাসক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীর আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। সেই রব্বে কারীমের শাহী দরবারে শুকরগুজার হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ 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 ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত সুধী, কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয় আল্লাহর রহমত সরাসরি বর্ষিত হতে থাকে। বিশেষ করে আসমানের নিচে জমিনের উপর শ্রেষ্ঠ উৎকৃষ্ট স্থান মসজিদ, মসজিদে যখন কোরআন তেলাওয়াত করা হয় সরাসরি ফেরেশতাদের মনিটরিংয়ে থাকে। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইজতামাআ কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। মসজিদে যদি এই কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনে কারীমের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহর পক্ষ থেকে সাকিনা বর্ষণ হতে থাকে, রহমত বেষ্টন করে ফেলে। ফেরেশতারা আসে আল্লাহ তাআলার কাছে, ফেরেশতারা গিয়ে যারা বসে আছে তাদের আলোচনা করে। আমরা যখন তাফসীর শুনতেছি সকলের অবস্থা আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ কি দেখতেছেন কি দেখতেছেন না? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, আমার বান্দাকে কি অবস্থা থেকে আসলো? ফেরেশতারা আমাদের তথ্য দেয় যে দক্ষিণ রেলগেট কিশোরগঞ্জ দক্ষিণ রেলগেট জামে মসজিদে বাদবাকি তাফসীরুল কোরআনে অমুক অমুক তোমার প্রিয় বান্দারা গভীর মনোযোগ দিয়ে কোরআন শরীফ শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়, আমি সবাইকে মাফ করে দিলাম। মুসলিম শরীফের এক বর্ণনায় আসছে, এক ফেরেশতা তখন অভিযোগ করে, রব্বুল আলামিন তাফসীরের মধ্যে একজন ব্যক্তি অন্য কাজে আসছিল, তার প্রয়োজন ছিল না, তাফসীরের জন্য আসে নাই, অন্য কোনো কাজে এসে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে এসে বসে গেছে। তার তো নিয়ত ছিল না, আসল উদ্দেশ্য ছিল না, এমনি সমস্যায় পড়ে বসে গেছে। আল্লাহ তাআলা হুয়া রাজুলুন খাত্তাউন, সে মহা অপরাধী, তাকে আপনি মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। তাফসীর যারা শুনে, তাফসীরের সাথে যাদের গভীর সম্পর্ক, এত সাধু মানুষ, এত বুজুর্গ মানুষ, এত আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে যারা উঠা বসা করে কোন অবস্থায় তারা মাহরুম এবং বঞ্চিত হবে না। বলে সুবহানাল্লাহ। কারণ কোরআন সম্মানিত, এই কোরআনের ছোঁয়া যাদের
সাথে লাগে, যাদের প্রাণের সম্পর্ক, অন্তরের সম্পর্ক এই কোরআনের সাথে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। এই কোরআন মানুষকে উঁচু করে, কোরআন মানুষকে নিচু করে। এই কোরআনের মাজলিসে যারা বসবে, আল্লাহ বলছেন কোরআনের একটা প্রভাব আছে, হয়তো ভালো অথবা মন্দ। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলে, কোরআনের বৈঠকে যারা বসবে হয়তো লাভবান হবে, নয়তো ক্ষতিগ্রস্ত হবে, দুইটার একটা হবে। আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বলেন এই মহাগ্রন্থ কোরআনে কারীম মুমিনদের জন্য রহমত এবং আরোগ্য সেবা স্বরূপ আমি নাযিল করেছি। আত্মার রূপ, দৈহিক রূপ, সব রোগের সেবা। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম, পাপিষ্ঠ, কাফের, মুশরিক, মুনাফিক, ওই সমস্ত ব্যক্তিদেরকে এই কোরআনে শুধু ক্ষতি বাড়ায়। যত কোরআন থেকে দূরে থাকবে তত তাদের প্রতি আযাব শাস্তি বৃদ্ধি পেতে থাকবে। আর যারা মুমিন এই কোরআনের পরশে আসে, রহমত, কল্যাণ, শুভ, মঙ্গল তাদের পর্যাপ্ত তাদের আমলনামায় জমা হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এবং এই কোরআন কোনো নিরপেক্ষ থাকবে না, নিরপেক্ষ কোরআন থাকবেই না, কোরআন পক্ষ অবলম্বন করবে। এই কোরআন হাসরের কঠিন ময়দানে, কবরে, আলোকে বর্জকে কোথাও নিরপেক্ষ থাকবে না। এই কোরআনে কারীমের একটা বডি হবে, দেহ হবে, যুবকের মতো আল্লাহর সাথে কথা বলবে। আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। আজকে যারা এই কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের মর্ম অনুধাবন করার চেষ্টা করে না, তাদের সবার বিরুদ্ধে হাসরের কঠিন ময়দানে এই কোরআনে কারীম অভিযোগ করবে। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই কল্যাণ লাভ করার জন্য আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দান করেন। মুসলিম শরীফের হাদিসে আসছে, রাত্র আসার আগে দিনের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। দিন আসার আগে রাত্রের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। আগামীকাল দিবসে আপনি কি আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্রের বেলায় তা পৌঁছানো হয়। দিনের বেলা আপনি রাত্রের বেলায় কি আমল করবেন, দিনের বেলায় আল্লাহর কাছে পৌঁছানো হয়। তো আজকে যে আমরা তাফসীরে আসবো, আমাদের এই আমল নামা, এই নেক আমল আল্লাহর কাছে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আল্লাহর কাছে পৌঁছানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে সূরাতুল হজ এর 23 নং আয়াত থেকে 25 নং আয়াত পর্যন্ত তাফসীর হবে। 23, 24, 25 সূরাতুল হজ। রুকু সংখ্যা হচ্ছে তৃতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের তৃতীয় রুকুর মধ্যে জান্নাতের আলোচনা করেছেন। যাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে গভীর থেকে গভীর, তাআল্লুক মা'আল্লাহ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক যাদের হবে, ঈমান, নামাজ, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বসে বসে স্থান দিবেন। এবং জান্নাতে যে থাকবে তারা, জান্নাতে তাদেরকে সুসজ্জিত করা হবে। মানুষ সুন্দরের পাগল, আজকে সুন্দর। জান্নাতের মধ্যে প্রচুর অঙ্গ পরিমাণ স্বর্ণ নির্মিত এবং রূপ নির্মিত, মণিমুক্তা নির্মিত অলঙ্কারে যারা সুসজ্জিত করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মহিলারা চুড়ি পরে সুসজ্জিত হয়, জান্নাতের মধ্যে পুরুষদেরকে স্বর্ণের চুড়ি,
রূপার চুরি, হীরামণি মুক্তার চুরি, ওজোর পানি যে পর্যন্ত বসে সেই পর্যন্ত পরে সুসজ্জিত করা হবে। সুবহানাল্লাহ। মানুষের কাছে তো আজকে শুদ্ধ অনেক প্রিয়, মানুষের কাছে ভালো লাগে। যত চাকচিক্য, যত সৌন্দর্য, তত ভালো লাগে, খুব লাইক হয়, পছন্দনীয় হয়। উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, উলফত মে বরাবর রা, উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, হর চিজ মে লিজ্জত কে আগার দিল মে মজা হো। অন্তরের মধ্যে যদি ভালো লাগে, চোখের মধ্যে যদি পড়ে যা, সবার কাছে এটা আনন্দ প্রিয় হয়ে যা। তো সৌন্দর্য, জিনত, চাকচিক্যকে মানুষ পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তো সুসজ্জিত করবেনই। যত ঈমানদার বান্দারা, কুরআন প্রিয় বান্দারা জান্নাতে যাবে, পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের চেয়ে আরো আকর্ষণীয় সুন্দরে সুসজ্জিত করবেন অলংকারের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফীহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারীর। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে, নেক আমলসমূহ করেছে, তাদেরকে অবশ্যই জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত থাকবে, সেখানে স্বর্ণ, সোনা নির্মিত, সোনার চুড়ি, হীরার চুড়ি দ্বারা তাদেরকে সুসজ্জিত করা হবে। তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলে তাদের বসবাস হবে জান্নাতে। এখানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাযীনা শব্দের দ্বারা, ইসমে মৌসুল শব্দের দ্বারা বললে চলতো, কিন্তু বাক্যটাকে অনেক শক্তিশালী করে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, নেক আমল সম্পন্ন করে জান্নাতে আল্লাহ তাআলা এদেরকে প্রবেশ করাবে। জান্নাতের মধ্যে নহর সমূহ প্রবাহিত থাকবে। আপনারা জানেন জান্নাতের মধ্যে মধুর নদী থাকবে, মধুর নহর, মধু, মধু। আজকে সহ্য মধুর অনেক অভাব। এই মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মধুকে শিফাউল লিন্নাস, মানুষের আরোগ্য বলেছেন। মধু, মধু হলো মানুষের আরোগ্য, সেবা, খাঁটি মধু। আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে 1 কেজি মধু প্রস্তুত হতে, 1 কেজি মধু প্রস্তুত হতে 70,000 পোকা। 1 কেজি মধু প্রস্তুত করতে 70,000 পোকা, 26,000 ফুলে 5,000 বার করে যাতায়াত করতে হয়। আজকের প্রাণী বিজ্ঞান তারা বলে যে 1 কেজি মধু প্রস্তুত করতে কত পরিশ্রম হয়। মৌ পোকা 70,000 পোকা, 26,000 ফুলে 5,000 বার যাতায়াত করার পরে মাত্র 1 কেজি মধু প্রস্তুত হয়। মহান রব্বুল আলামিন যারা জান্নাতের বাসিন্দা হবে, তাদের জন্য মধুর নহর জারি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মধুর নহর। এখন প্রশ্ন আসতে পারে, জান্নাতের মধ্যে মধুর নহর, এত মধুর তো প্রয়োজন নাই, ওই জায়গার মধ্যে চাহিদা হবে। এক একজন জান্নাতি যাদের খাবার চাহিদা অনেক অনেক বেড়ে যাবে। জান্নাতের মধ্যে মধুর নহর হবে, দুধের নহর হবে, দুধ, মিল্ক, দুধ।
পানি এতগুলো তো প্রয়োজন নাই, জান্নাতে প্রয়োজন পড়বে। জান্নাতে শুধু খাও দাও ফুর্তি করো, আনন্দ বিনোদন। জান্নাতে কোনো ওয়াশরুম নাই। আপনারা অবাক হইতেছেন নাকি? লেট্রিন টয়লেট জান্নাতে নাই। মানুষ ঝাঁকাবে, খাওয়ার পর মেশকে আম্বরের মতো সুঘ্রাণ ঠেকুর আসবে মুখ থেকে, হজম হয়ে যাবে, আবার খাওয়ার চাহিদা হবে। এক মুহূর্তের মধ্যে 100 মানুষের যে চাহিদা তা হবে। 100 মানুষ সুস্থ, 100 মানুষ যে পরিমাণ পানি পান করে, পানি এক মুহূর্তের মধ্যে 100 গ্লাস পানি পান করবে। এক মুহূর্তের মধ্যে 100 গ্লাস পানি পান করবে। এক মুহূর্তের মধ্যে 100 গ্লাস দুধ পান করবে। এক মুহূর্তের মধ্যে 100 গ্লাস মধু পান করবে। তো পান করার সাথে সাথে আবার একটা মেশকে আম্বরের মতো ঢেকুর আসবে। ঢেকুরটা আমাদের দুর্গন্ধ হয়, আমাদের অনেক সময় মুখ থেকে ঢেকুর আসে, খারাপ জিনিস দুর্গন্ধজনিত আহার করলে ঢেকুরটা গন্ধযুক্ত হয়। কিন্তু জান্নাতের মধ্যে যে ঢেকুর আসবে সেটা হলো মেশকে আম্বর থেকে অধিক সুগন্ধিময়। বলে সুবহানাল্লাহ। তো জান্নাতে শুধু খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি। জান্নাতে কোনো নামাজ নাই, রোজা নাই, জান্নাতে কোনো চাকরি বাকরি নাই, জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, জান্নাতের মধ্যে মানুষ অসুস্থ হবে না কোন ব্যক্তি। হাদিস শরীফে নবী বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের মুখটা থাকবে ক্লিন শেভ, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, বগলের নিচে চুল থাকবে না, নাকের মধ্যে চুল থাকবে না। 30 অথবা 33 বছরের যুবক যুবতী হয়ে সবাই জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ ব্যক্তির স্থান হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে বললেন, বৃদ্ধারা তো জান্নাতে যাবে না। ওই বৃদ্ধা মহিলা কান্নায় অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল। নামাজ থেকে নবী আসার পরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মহিলা তো কান্নায় অস্থির হয়ে যাচ্ছে, বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেন, আরে তাকে বলে দাও, সে যখন জান্নাতে যাবে 30 বছর অথবা 33 বছরের যুবতী হয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে যাবে যুবক যুবতী হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর যৌবন শুধু বাড়তে থাকবে, যৌন চাহিদা বাড়বে, যৌন ক্ষুধা বাড়বে, মানে যৌন শক্তি বাড়বে এবং তাদের যুবক দিন দিন খালি যুবক হতে থাকবে। বার্ধক্য কোনোদিন তাদের আসবে না। দিন যাবে, দিন তো সেখানে এই যে সকাল হবে, রাত্র আর কোনোদিন হবে না। জান্নাতে রাত্র নাই, দিন আর দিন, সন্ধ্যা নাই। এই যে শুরু হয়েছে সকালবেলা, অনন্তকাল দিন থাকবে, সেখানে রাত্র আসবে না, কারণ ঘুমের তো কোনো প্রয়োজন নাই। তো সেই জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষের দিন দিন যৌবন বৃদ্ধি পাবে, বার্ধক্য আসবে না। আমাদের সমাজে দেখা যায় মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, চোখের দৃষ্টি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়। জান্নাতের মধ্যে মানুষ বার্ধক্যতায় পৌঁছবে না, দিন দিন মুহূর্তের মধ্যে শুধু যুবক হতে থাকবে, সুঠামদের অধিকারী হবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে নিম্নে 100 পুরুষের সেক্স পাওয়ার দেওয়া হবে, যৌন চাহিদা দেওয়া হবে। হাজার হাজার ঘুর গিলমান নিয়ে সে যৌন চাহিদা পূর্ণ করবে, অনন্তকাল চলে যাবে। জান্নাতে যাওয়ার পর তাদের নাক থেকে কোনো ময়লা বের হবে না, কান থেকে ময়লা বের হবে না, চোখ থেকে ময়লা হবে না, কাপড় চোপড় কোনো ময়লা যুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রেশমের পোশাক জান্নাতের মধ্যে দিবেন আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে পুরুষের জন্য রেশমের পোশাক, দামি পোশাক খারাপ,
অত্যাধুনিক জান্নাতের গাছের রেশম দিয়ে সুতা দিয়ে জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেশমের পোশাকের ব্যবস্থা করবেন। তো জান্নাতে যাওয়ার সময় 30 অথবা 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে যাবে। জান্নাতে দাড়িও থাকবে না, মুছও থাকবে না। অনেকের আকাঙ্ক্ষা মুখটা যদি ক্লিন শেপ থাকতো তাহলে কতটা ভালো লাগতো। যারা নবীর মহব্বতে নবীর প্রেমে দাড়ি রাখবে সুন্নত তরিকা, ডানে এক মুষ্টি নিচে এক মুষ্টি বামে এক মুষ্টি, এই আকাঙ্ক্ষা জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। কাজী আবু হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর দরবেশ ছিলেন, ওলি ছিলেন। তিনি বলেন, একজন সাধারণ ব্যক্তি মারা গেল, দাওয়াত এবং তাবলীগের কাজ করে একজন সাধারণ ব্যক্তি সুন্নত তরিকায় দাড়ি নিয়ে মারা গেল। হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তখন এই ব্যক্তি বলবে, তেরে মাহবুব কি শাবাহাত লেকে আয়া হো, তেরে মাহবুব কি শাবাহাত লেকে আয়া হো, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ। बोले सुभान। এই সাধারণ ব্যক্তি বলবে, আয় আল্লাহ, আমার তো আমল নাই, তোমার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমি একটা দাড়ি নিয়ে আসছি, আমাকে তোমার হাবিবের দাড়ির উসিলায়, আমার যে দাড়িটা আমার হাবিবের দাড়ির মতো, এই উসিলায় আমাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এজন্য সুন্নত তরিকায় যারা দাড়ি রাখবে জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার তারা লাভ করবে। তখন জান্নাতে যাওয়ার সময় দাড়ি থাকবে না, মুছ থাকবে না, কিন্তু দুনিয়াতে দাড়ি রাখতে হবে। দাড়ি তো ইসলামের প্রতীক। অনেকে বলে যে দাড়ির মধ্যে ইসলাম কথা ঠিক, কিন্তু ইসলামের মধ্যে দাড়ি আছে। অনেকে প্রশ্ন করে, দাড়ির মধ্যে ইসলাম আছে নাকি? আমার কথা হলো, দাড়ির মধ্যে ইসলাম কথাটা ঠিক, ইসলাম নাই, কিন্তু ইসলামের তো দাড়ি আছে। ইসলাম কি দাড়ি ছাড়া নাকি? সকল নবী রাসূলগণ দাড়ি রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখেছেন? দাড়ি রেখেছেন। তো ডানে নিচে বামে এক মুষ্টি, প্রত্যেকের হাত দিয়ে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, জরুরি। এই সুন্নত তরিকা যারা দাড়ি রাখবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 23 নম্বর আয়াতে বলেন, যারা জান্নাতে যাবে ঈমান এবং নেক আমল করে, এদেরকে স্বর্ণের চুড়ি এবং হীরার চুড়ি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছে রূপার চুড়ি পরিয়ে সজ্জিত করা হবে। সুবহানাল্লাহ। পুরুষদেরকে আল্লাহ তাআলা স্বর্ণ এবং রূপার চুড়ি দিবেন। আসলে এই পৃথিবীতে অতীতকালে অনেক রাজা বাদশারা তারা চুরি পড়তে, স্বর্ণের চুরি, হীরা মণি মুক্তার চুরি, রূপার চুরি পড়তে, এগুলো হাদিসের মধ্যে আছে। যারা রাজা বাদশাহ, রাজকীয় ভূষণ সুসজ্জিত রাজা বাদশারা, তাদের হাতের মধ্যে তারা চুরি পড়তে। এই জন্য মহান রব্বুল আলামিন জান্নাতীদেরকে সুসজ্জিত করার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা চুরির ব্যবস্থা করবে। এখন চুরি কোন পর্যন্ত পৌঁছাইবেন? মুসলিম শরীফের 250 নম্বর হাদিসে এসেছে চুরি আল্লাহ তাআলা জান্নাতে কি পর্যন্ত করাবেন। মুসলিম শরীফের 250 নম্বর হাদিসে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تبلغ الحلية من المؤمنين حيث يبلغ الوضوء। মুমিনের পানি, মুমিনের ওযুর পানি যে পর্যন্ত পৌঁছে, মুমিন ব্যক্তির ওযুর পানি যে পর্যন্ত পৌঁছে, গনি সারায় যায়, সেই পর্যন্ত স্বর্ণের চুরি, রূপার চুরি, হীরা মণি মুক্তার চুরি আল্লাহ তাআলা পৌঁছাবেন। সুবহানাল্লাহ। এজন্য গনি থেকে যত উপরে আপনি ওযু করবেন, তত বেশি আপনার চুরি সুসজ্জিত হবে। স্বর্ণের চুরি, হীরা মণি মুক্তার চুরি, রূপার চুরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ হাত আল্লাহ তাআলা সুসজ্জিত করবেন।
অন্য বিশুদ্ধ হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যান্য উম্মতের মাঝে তোমাদেরকে আমি শনাক্ত করব, সেটা হলো গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতের অঙ্গগুলো, হাত পা চেহারা উজ্জ্বল করতে থাকবে, ঝলমল করতে থাকবে হাসরের কঠিন ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমার উম্মত এই লোকটাকে শনাক্ত কিভাবে করব? ওযুর অঙ্গগুলো উজ্জ্বল হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে, তখন বুঝতে পারবো যে সে আমার উম্মত। তো জান্নাতের মধ্যে মহিলাদেরকে তো আল্লাহ তাআলা স্বর্ণের চুড়ি, রূপার চুড়ি, হীরা মণি মুক্তার চুড়ি দ্বারা সুসজ্জিত করবেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের চুড়ি, হীরা মণি মুক্তার চুড়ি, রূপার চুড়ি পরে সুসজ্জিত করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা মার্কেট আছে, মার্কেট। সেই মার্কেটের মধ্যে কোনো ক্রয় বিক্রয় নাই, বেচা কিনা নাই। এই মার্কেটের মধ্যে শুধু ছবি আছে, ছবি, সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন প্রকারের, বিভিন্ন প্রজাতির ছবি আছে। জান্নাতি ব্যক্তি ওই মার্কেটে যাবে, গিয়ে আকাঙ্ক্ষা করবে আমি যদি অমুক ছবির মতো হয়ে যেতাম, সাথে সাথে তার চেহারা ছবির মতো হয়ে যায়। জান্নাতে আকাঙ্ক্ষা করবে আমি যদি এত ফুট লম্ব হইতাম, সাথে সাথে লম্ব হয়ে যাবে, এত ফুট কাটো হইতাম, সাথে সাথে কাটো হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে মানুষ যা চাবে তাই পাবে। মানুষের মনে একটা বিষয় আসছে, আমার এটার প্রয়োজন, মুখ থেকে বের হবে সুবহানাকাল্লাহুম্মা সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে সব রেডি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, ব্যবহার করবে, আবার মুখ থেকে আসবে আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে মানুষের শ্বাস প্রশ্বাসের মতো কোন ধরনের ক্লান্তি কষ্ট ছাড়া 24 ঘন্টা মানুষ জিকিরের মধ্যে থাকবে। জিকির যে করবে মানুষের ক্লান্তি হবে না, কষ্ট হবে না। আমরা যারা সুস্থ আছি, শ্বাস প্রশ্বাস নিতেছি, আমাদের কষ্ট হয়, সুস্থ মানুষের ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা শ্বাস প্রশ্বাস নেই। তো জান্নাতের মধ্যে অভাবনীয় সুখ শান্তি আল্লাহ তাআলা রেখেছেন। জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি লাবণ্যময়, আকর্ষণীয় হবে দুনিয়ার স্ত্রীগণ। বলেন সুবহানাল্লাহ। যদি স্বামীও জান্নাতি হয়, স্ত্রীও জান্নাতি হয়, সকল জান্নাতি হুর গিলমান তাদের থেকে দুনিয়ার বিবিকে, দুনিয়ার স্ত্রীকে আল্লাহ তাআলা অধিক লাবণ্যময়, সৌন্দর্য, আকর্ষণীয় ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়াবী চেহারা দিয়ে সৃষ্টি করবেন। জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি দুনিয়ার স্ত্রীকে নিয়ে সে সময় কাটাবে, ঘোরাফেরা করবে। জান্নাতের হুরেরা বলবে ও আল্লাহর বান্দারা, তোমার দুনিয়ার স্ত্রীকে নিয়ে তুমি সময় কাটাও। আমরা এত সুসজ্জিত, এত অভাবনীয় সৌন্দর্যের হুর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের দিকে তাকাও না কেন? তখন অন্য ফেরেশতারা বলবে দুনিয়ার স্ত্রী নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইবাদত করেছে, স্বামীর খেদমত করেছে, এই জন্য তোমাদের হুর থেকে সৌন্দর্য, লাবণ্য, আকর্ষণ বেশি আল্লাহ তাআলা দুনিয়ার স্ত্রীকে আল্লাহ তাআলা দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আমরা সবাই স্ত্রীদেরকে এই কথাটা, মেসেজটা দিব তো সবাই, যে স্বামীও যদি জান্নাতি হয়, স্ত্রীও যদি জান্নাতি হয়, জান্নাতের সকল হুর থেকে দুনিয়ার স্ত্রীর সৌন্দর্যকে আল্লাহ তাআলা, লাবণ্যকে অনেক অনেক বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মানুষ যখন থাকবে, জান্নাতের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না, সবার মন একটা মানুষের মতো হয়ে যাবে, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিধার আল্লাহ তাআলা দেখাবেন। দ্বিধা, জান্নাতের যত আনন্দ, বিনোদন, তৃপ্তি, টেস্ট, স্বাদের বস্তু আছে, যত ধরনের আনন্দের বিষয় আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন, তৃপ্তির বিষয় আল্লাহ তাআলা রেখেছেন,
মজা, টেস্ট এবং তৃপ্তি হবে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহর দিদার। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা সপ্তাহে একদিন, সেখানে তো দিন থাকবে না, দুনিয়ার সপ্তাহ হিসাব করে জুমার দিন সকল জান্নাতি নারী পুরুষ আল্লাহ তাআলার দিদার, আল্লাহকে তারা দেখবে। তো আল্লাহকে দেখার সাথে সাথে তাদের স্বাদ, তাদের মজা অনেক অনেক বেড়ে যাবে, দেহের সৌন্দর্য বেড়ে যাবে, সুঘ্রাণ বেড়ে যাবে। জান্নাতীরা সবচেয়ে বেশি মজা আনন্দ লাভ করবে আল্লাহকে দেখে। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম জান্নাতে যাওয়ার সহজ আমল। আজকে আলোচনা করব জান্নাতে নবীর সান্নিধ্য লাভ। গত সপ্তাহে তাফসীরে আলোচনা হয়েছিল জান্নাতে যাওয়ার সহজ আমল সমূহ। তাফসীরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা নিয়ে যাবেন, আমি নিয়ে আসছি সাইয়্যিদুল ইস্তিগফার। তো গত সপ্তাহে আলোচনা হয়েছিল জান্নাতে যাওয়ার সহজ আমল কি কি। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে জান্নাতে প্রিয় নবীর সান্নিধ্য লাভ। বলেন সুবহানাল্লাহ। যে আমল করলে জান্নাতে তো যাওয়াই যাবে, জান্নাতে নবীর সাথে থাকা যাবে। সুবহানাল্লাহ। কি কি আমল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়া যাবে? এক নম্বর হলো জান্নাতে নবীর সান্নিধ্য লাভ করার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজের সাথে সাথে বেশি বেশি নফল নামাজের পাবন্দি হতে হবে। অধিক পরিমাণে, প্রচুর পরিমাণে নফল নামাজ পড়লে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 489 নম্বর হাদিস, মুসলিম শরীফের 489 নম্বর হাদিস, রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত বিশুদ্ধ হাদিস। রবিয়া ইবনে কাব নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। রবিয়া ইবনে কাব বলেন, আমি নবীজির খেদমত করতাম, সেবা করতাম। একদিন তাহাজ্জুদের সময় নবীজি উঠলেন, ওযু, পানি, মিশ্রণ, প্রয়োজনীয় জিনিস আমি আগিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, হে রবিয়া, সাল, তোমার মনে যা যা তুমি চাও আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার জীবনের একটাই প্রত্যাশা, আমার জীবনের একটাই চাওয়া, সেটা হলো জান্নাতে যেন আপনার সাথে আমি থাকতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, অন্য কিছু চাও? রবি ইবনে কাব বললেন, না না না, আমি চাই শুধু আপনার সাথে আমি জান্নাতে থাকতে। তখন আল্লাহ নবী বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ। হে রবিয়া, তাহলে তুমি প্রচুর পরিমাণে সিজদা দিয়ে, প্রচুর পরিমাণে নফল নামাজ পড়ে আমাকে সহযোগিতা করো, যেন আমি তোমাকে জান্নাতে নিতে পারি, আমার সাথে তুমি থাকতে পারো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 489 নং হাদিসের দ্বারা বোঝা যায় বেশি বেশি সিজদা করার দ্বারা নবীজির সাথে জান্নাতে থাকার সুব্যবস্থা হবে। 2 নম্বর হলো ইতিমের অভিভাবকত্ব গ্রহণ করা, ইতিমের লালন পালন করা। বুখারী শরীফের 5304 নম্বর হাদিসে, বুখারী শরীফ হাদিস নম্বর হলো 5304, আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর নবী বুখারী শরীফের 5304 নম্বর হাদিসে বলেন, ইতিমের লালন পালন যারা করবে, ইতিমকে সাহায্য সহযোগিতা করবে, ইতিমের পৃষ্ঠপোষকতা করবে, ইতিমের ভরণ পোষণের দায়িত্ব নেবে, আমি এবং সে জান্নাতে এমন পাশাপাশি থাকবে। নবীর পাশাপাশি কি জান্নাতে সে থাকবে। 3 নম্বর হলো কন্যা সন্তানের লালন পালন করা। কারো যদি মেয়ে সন্তান হয়, 1টি সন্তান হলো, 2টি সন্তান হলো, 3টি সন্তান হলো, 4টি সন্তান হলো, যথাযথভাবে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে যদি সে বিয়ে শাদী দেয়, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি
জান্নাতে আমি নবীর সাথে থাকবে। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফ 894 নম্বর হাদিস, 894 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন। বুখারী শরীফের 894 নম্বর হাদিসে নবীজি বলেন, যে পুরুষ বা যে গৃহস্বামী কোন ঈমানদার বান্দা যদি 2টি মেয়ে, 3টি মেয়ে বা এর বেশি বা এর কম কন্যা সন্তানকে লালন পালন করে, আল্লাহ নবী বলেন আমি এবং সে জান্নাতে এবং 2 আঙ্গুল পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। মেয়ে সন্তানকে লালন পালন করলে আল্লাহ রাসূল জান্নাতে সুসংবাদ দিয়েছে, নবীর সাথে জান্নাতে থাকবে। 4 নম্বর আমল হলো বোনদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা। বোন পিতা মারা গেছে বা পিতা অক্ষম লালন পালন করতে, কোন ভাই যদি বোনদেরকে লালন পালন করে, মুসনাদে আহমদ 12498 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আমাদের মাদ্রাসাতে কিতাব আছে, হাদিসের কিতাব মুসনাদে আহমদ 12498 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, বোনদেরকে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। মান আলা ইবনাতাইনি আও উখতাইনি আও সালাসান হাত্তা ইয়াবিননা আও ইয়ামুত আনহুন্না কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন। নবী বলেন, 2টা মেয়ে বা 2টা বোন বা 3টা বোনকে যদি লালন পালন করে বিয়ে দেয় বা তারা মারা যায়, আল্লাহ রাসূল বলেন আমি এবং সে এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো উত্তম চরিত্রের অধিকারী জান্নাতে যাবে। যার চরিত্র ভালো, আল্লাহ রাসূল বলেন মুসনাদে আহমদ 6735 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, উখবিরুকুম বিআহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহসানুকুম খুলুকা। আমার কাছে কি বলে দেব তোমাদের কাছে, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং হাসরের কঠিন ময়দানে আমার সাথে জান্নাতে যাবে কারা? যার চরিত্র ভালো, সে আমার সাথে জান্নাতে যাবে। 6 নম্বর আমল হলো নবীকে মহব্বত করা। নবীকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। নবীর মহব্বত, হুব্বে রাসূল, রাসূল প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন এক ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞেস করলো, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? মহাপ্রলয় কেমন কখন হবে? আল্লাহ নবী বললেন, মা'আদাত তালাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি নীরব হয়ে বলল, হে আল্লাহর রাসূল, প্রচুর পরিমাণে আমার নামাজ, প্রচুর পরিমাণে আমার রোজা, প্রচুর পরিমাণে আমার দান খায়রাত নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তুমি তার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক এই হাদিসের বর্ণনাকারী রাবী, তিনি বলেন, ওই দিন আমরা এত আনন্দিত হয়েছি, কোনদিন এত আনন্দিত হই নাই। কারণ নবীজি বলছেন, তুমি যাকে মহব্বত করবে তার সাথে তুমি পরকালে জান্নাতে যাবে। তো আমি নবীকে মহব্বত করি, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মহব্বত করি, আমরা তাদের সাথে জান্নাতে যাব। এজন্য আনাস ইবনে মালিক বলেন, আমরা ওই দিন অনেক আনন্দিত হয়েছিলাম। এজন্য নেককার ব্যক্তিকে মহব্বত করা, নেককার ব্যক্তিকে মহব্বত করলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন নেককারদের সাথে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় কথাটা বলতেন, উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। যারা নেককার এদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি, অথচ আমি তো তেমন নেককার না।
এই জন্য নেককার ব্যক্তিদেরকে মহব্বত করা। তো আল্লাহ নবীকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়। একদিন নবী এক সাহাবীকে বললেন, শোনো, তুমি যদি সারাটা দিন এভাবে কাটাইতে পারো, তোমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ কারো প্রতি নাই, কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই, সারাটা দিন যদি তুমি এভাবে কাটাইতে পারো, তুমি কাটাও। এটা হলো মিন সুন্নতি, আমি নবীর আদর্শ সুন্নাত, কারো প্রতি হিংসা বিদ্বেষ না রাখা। ফামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এটা আমার সুন্নাত, আমার সুন্নাতকে যারা মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো জান্নাতে নবীর সাথে থাকার একটা আমল হলো নবীজির প্রেম, নবীর মহব্বত বেশি বেশি অন্তরে ধারণ করা। আরেকটি আমল হলো 7 নম্বর আমল, নবীর শানে প্রচুর পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। তিরমিজি শরীফে 484 নম্বর হাদিসে এসেছে, তিরমিজি শরীফ 484 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন, আলা ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলেন, যারা এই দুনিয়ার মধ্যে প্রচুর পরিমাণে আমি নবীর উপর দুরূদ পড়বে, হাসরের কঠিন ময়দানে তারা আমি নবীর একদম কাছে থাকবে, জান্নাতে আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর মহব্বতে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি দুরূদ শরীফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো অনেক যুগ শ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, ওনার এক সাথী জিজ্ঞেস করলো যে, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমার কত নেক আমল, কোন নেক আমলের প্রতি আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন না যত গুরুত্ব দিয়েছেন আমার দুরূদ শরীফ পড়ার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি রাতে একখানা দুরূদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরি গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরি গাফিলুন। এই দুরূদ শরীফকে দুরূদ শাফিঈ বলা হয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাতে পড়তেন। তো তিনি বলেন, আমি প্রতি রাতে দুরূদ শরীফ পড়ার উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন। এইজন্য আমরা প্রচুর পরিমাণে নবীর শানে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ সবাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওল ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। তারা কালিমায়ে তৈয়্যিবার দিকে পরিচালিত হয়েছিল এবং তারা প্রশংসিত রবের রাস্তায় তারা পরিচালিত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যে যাবে তাদের গুণ কি ছিল? তারা কালিমায়ে তাইয়্যিবা তারা গ্রহণ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছিল। আর কেউ কেউ তাফসীর ইবনে কাসিরে লিখেছে যে তারা পবিত্র বাক্য, এর উদ্দেশ্য হলো কোরআনুল কারীম, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করেছিল। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে মহব্বত করত, কোরআনকে পড়ত, কোরআনের তাফসীর শুনত, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করত, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় কাফের ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা বাধা দেয়, ওয়াল মাসজিদিল হারাম মসজিদে হারামে যারা বাধা দেয়, আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। আল্লাহ বলেন যে মসজিদে হারামকে আমি সমগ্র মানব জাতির জন্য, স্থানীয় এবং বহিরাগত সবার জন্য সমান অধিকার দান করেছি।
করেছি ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم যে ব্যক্তি জুলুম করে সীমা লঙ্ঘন করে ইসলামের বিধানকে লঙ্ঘন করবে আমি আল্লাহ তাআলা কঠিন আযাব তাদেরকে আস্বাদন করাবো নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ আল্লাহর পথে বাধা দেয় আল্লাহর পথে যারা বাধা দেয় যারা কুফরি করেছে মসজিদে হারামে বাধা দেয় এদেরকে আল্লাহ তাআলা দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ সাবিলিল্লাহ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে এই কথাটা আমরা অনেকেই বুঝি না ফি সাবিলিল্লাহ আমরা বলি ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ আল্লাহর রাস্তা বলি কি বলি না ফি সাবিলিল্লাহ ফি মানে মধ্যে সাবিল রাস্তা আল্লাহ মানে আল্লাহ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ আল্লাহর রাস্তা আল্লাহর পথ আল্লাহর রাস্তা বলতে আমাদের অনেকের না জানার কারণে ধারণা দাওয়াতের বক্তব্য দাওয়াতের বক্তব্য লিখতে হলো আল্লাহর রাস্তা অনেকে ধারণা করে এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ কি ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ কি আল্লাহর পথ কোনটি আল মুনজিদ আরবি লুগা অনেক মোটা অনেক উঁচু আরবি টু আরবি আল মুনজিদ লুগাতে লেখছে ফি সাবিলিল্লাহ এর মর্ম কি ফি সাবিলিল্লাহ এর মর্ম হলো আল জিহাদ আল্লাহর পথে জিহাদ করা তালিবুল ইলম অন্বেষণ করা আল হজ্জ ওয়াল উমরা হজ করা উমরা পালন করা আল মসজিদ লুগাতে লেখছেন ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ আল্লাহর রাস্তা এর দ্বারা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পথে জিহাদ করা ইলম অর্জন করা হজ করা উমরা পালন করা শেষে লেখছেন কুল্লু মা আমারাল্লাহু বিহি মিনাল খায়র যত ভালো কাজ এই সবটাই হলো আল্লাহর রাস্তা যত ভালো কাজ সব কি বর্তমানে প্রচলিত দাওয়াতের তবলিগ এটা একটা ভালো কাজ তাহলে এটাও কি আল্লাহর রাস্তা এই দাওয়াত তবলিগ কি শুধু এইটাই আল্লাহর রাস্তা যেমন মনে করা যাবে যত ভালো কাজ আছে সেটা কি আল্লাহর রাস্তা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা আল্লাহর পথ আল্লাহর রাস্তা মানুষের সাথে উত্তম ব্যবহার করা আল্লাহর রাস্তা বুখারী শরীফের হাদিসে আসছে এক সাহাবী বাড়ি থেকে মসজিদে আসতেছে মসজিদে তখন অপর সাহাবী বলল শোনো মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহ রাস্তায় যাদের পা ধুলাই দূষিত হয় আল্লাহ রাস্তায় যাদের পায়ে ধুলাবালি লাগে এই ধুলাবালি জাহান্নামের আগুনের সাথে একত্র হবে না সুবহানাল্লাহ মানে আল্লাহর পথে মসজিদে আসতে যে আল্লাহর পথ এখানে ধুলাবালি লাগতেছে এই কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এখানে শুনে একজন ব্যক্তি বাড়ি থেকে মসজিদে আসলো তো বাড়ি থেকে মসজিদে আসা এই আশাটা আল্লাহর পথ এটা কি আমরা যখন মসজিদে আছি এটা কিসের পথ আল্লাহর পথ যত ভালো কাজ আছে এই সবগুলোকে কি বলা হয় আল্লাহ পথ বলা হয় দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াল মাসজিদুল হারাম মসজিদের কথা বলেছেন যেখানে সিজদা দেওয়া হয় এই জায়গাটাকে বলা হয় মসজিদ তো মসজিদের অনেক গুরুত্বের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন মসজিদ হলো দরবারে খোদাবন্দি আল্লাহর শাহী দরবার এজন্য মসজিদে আসা পাঁচটি আদব কয়টা আদব আদব যে রক্ষা করে আসলে তো সেই মানুষ आदब ही से इंसान इंसान है आदब ही से इंसान है आदब जो ना सीखे वो हैवान है ভদ্রতা নম্রতা আদব
শিষ্টাচার যার মধ্যে আছে সে তো মানুষ, আর যার মধ্যে আদব কায়দা নাই সে তো মানুষ রূপী জানোয়ার। কি কথা ঠিক কিনা? এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছে, আদব হিসে ইনসান ইনসান হ্যাঁ, आदब जो ना सीखे वो हैवान है। अज खुदा खाहिम तौफीक आदब के बे आदब महरूम गाश आज फजले रब। আল্লাহর কাছে তৌফিক কামনা করি আদব রক্ষা করা, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এজন্যই এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা জিবরিল আলাইহিস সালাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করা হলো, এই পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো পারি না, আল্লাহর কাছে জিজ্ঞেস করি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আমি আল্লাহ এত সান্নিধ্যে চলে গেছি, কোনদিন এত নিকটে আর কোনদিন হই নাই। তো আল্লাহর কাছে আমি জিজ্ঞেস করলাম, এই পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সমূহ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। বলেন সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা, বাজার হলো নিকৃষ্ট। এটা হলো স্থানগতভাবে, স্থানগত দিক দিয়ে মসজিদের তুলনামূলক ইবাদত বেশি হয়, বাজারে তুলনামূলক পাপ অন্যায় গুনাহ বেশি হয়। এজন্য স্থানগতভাবে মসজিদ শ্রেষ্ঠ, বাজার নিকৃষ্ট। তো মসজিদে আসার 5টা আদব। যখন আমরা মসজিদে প্রবেশ করব, বিসমিল্লাহ বলবো, দুরূদ শরীফ পড়ব এবং দোয়া পড়ব। ডান পা দিয়ে প্রবেশ করব, ইতিকাফের নিয়ত করব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি। ডান পা দিয়ে প্রবেশ করব এবং ইতিকাফের নিয়ত করব। এই 5টা হলো আসার সুন্নাত। মসজিদ থেকে বের হওয়ার আবার 5টা সুন্নাত। বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। বাম পা দিয়ে বের হওয়া, ডান পায়ে আগে জুতা ব্যবহার করা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়ে বের হওয়া, ডান পায়ে আগে জুতা ব্যবহার করা। আসার সময় 5টা সুন্নাত, বের হওয়ার সময় 5টা সুন্নাত। আমরা যখন মসজিদে আসব, যদি সুযোগ থাকে তাহলে বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করব। বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে নিব। মসজিদে যখন আমরা আসবো, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এইগুলাকে আসা যাবে না। ফেরেশতাদের কাছে খুব দুর্গন্ধ লাগে, মুসল্লিদের কাছে দুর্গন্ধ লাগে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনকে মসজিদে আসলে ঢেকুর আসে, মুখে দুর্গন্ধ হয়, ফেরেশতারা এগুলো সহ্য করতে পারে না। এই জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনকে আমরা মসজিদে আসবো না। মসজিদে আমরা বিড়ি সিগারেট কেউ আসবো না, মুখ পরিষ্কার করে আসবো। মসজিদে আমরা ধীর স্থির ভাবে আসবো। মসজিদে আসার সময় উত্তম পোশাক পরিধান করা। যত সুন্দর পোশাক নিজের কাছে আসে, উত্তম পোশাক পরে মসজিদে আসা। কারণ মসজিদ হলো দরবারে খোদাবন্দি। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, মালিকুল মুলক। দুনিয়ার কোন অনুষ্ঠানে গেলে আমরা কত উত্তম পোশাক পরি। এই জন্য আমরা যখন মসজিদে আসবো, ধর্মীয় পোশাক পরবো, উত্তম পোশাক পরবো। নামাজের জন্য যদি আমরা আলাদা পোশাক রাখতে পারি, অনেক ভালো। দেখেন, আপনার সারা জীবনের নামাজগুলো ভিডিও হচ্ছে, অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড। হাসরের কঠিন ময়দানে যখন দেখা হবে আপনার নোংরা পোশাক, মানে অসামাজিক, যেটা সমাজ ভদ্র মহলে গ্রহণযোগ্য না, এমন পোশাক পরে আপনার নামাজ পড়তেছে, তখন কিন্তু লজ্জা লাগবে। এজন্যই উত্তম পোশাক পরে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরাতুল হাজের 3 নং রুকুর সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।